Assalamu alaikum. My name is Istiaq Ahmed Ovi. I am introducing Ovi 24 Vlogs. তো আমি আজকে আপনাদের নিয়ে চলে আসলাম ধারাবাহিকভাবে। আমি লতিরাজ বাড়িওয়ান কচু চাষ করেছি আমার জমিতে, আপনাদের নিয়ে চলে আসলাম। তো এই জমিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারা, এইগুলো আমি চারা হিসেবে বিক্রি করি। তা প্রতি পিস চারার মূল্য নির্ধারণ করেছি 2 টাকা। তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে চারা অর্ডার দিতে পারবেন। তো আমার এই চারাটা আপনারা কিভাবে নেবেন, কিছু কন্ডিশন এবং শর্ত আপনাদের মানা লাগবে। তো শর্ত এবং কন্ডিশনের মধ্যে আপনাদের প্রধানত হচ্ছে আপনাদের যে অ্যামাউন্ট হবে, অর্থাৎ আপনারা দেখা যাচ্ছে 500 পিস চারা নিলেন, আপনার এই 500 পিস চারার টাকা আসবে 1000 টাকা, তাই তো? এখন এই 1000 টাকার ভিতরে আপনি আমাকে 500 টাকা পেমেন্ট করবেন। তারপরে আমি আপনাকে চারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে আপনি চারা যখন হাতে পেয়ে যাবেন, আমাকে একটা ভিডিও করে পাঠাবেন, রিভিউ দিবেন এবং বাকি যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা পরিশোধ করবেন। আর একটা কথা হচ্ছে, কুরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দেওয়া লাগবে। আর যদি যশোর সদরের ভিতরে হন, তাহলে আমি আপনাদের জন্য একটা সুযোগ দিতে পারি, সেটা হচ্ছে আমি কষ্ট করে আপনার গন্তব্যস্থলে দিতে পারি। যশোর সদরের ভিতরে যদি হন, মানে সেখানে সার্ভিস চার্জ লাগবে না, সেখানে আমি সার্ভিস চার্জ নেব না। কারণ যেহেতু আমার এলাকারই মানুষ, আমার এলাকারই যুব সমাজ যাতে একটু উন্নয়ন বা একটু তারা হচ্ছে বেকারত্ব দূর করার জন্য চাষ করবে, তাদের জন্য একটু সুযোগ দেওয়া হবে। কারণ আমার যেহেতু পার্শ্ববর্তী অঞ্চল, এখানে একটা তরুণ উদ্যোক্তা, একটা বেকার ভাই, তাকে কিন্তু এই ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে না। তবে আমার দ্বারা তো আর ঢাকায় যে, রাঙামাটি যে, খাগড়াছড়ি বা কক্সবাজার যে তো আর চারা দিয়ে আসা সম্ভব না। এই জন্য আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে। তো চারাগুলো সাইজ হবে সবগুলো এমন, আর এই চারাগুলো আপনার 100% অথেন্টিক চারা আমার কাছে পাবেন। আমি কিন্তু অনেকগুলো চারাই দিয়েছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো ইতিপূর্বে আরও অনেক ভিডিও আপনি দেখেছেন আমার এখানে, সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে আসতে পারবেন যে আসলে আমি সঠিক কথা বলছি কিনা, আপনি পুরো মান নিতে পারবেন, সেটা সমস্যা নেই। শুধু এই লতিরাজ কচুর চারা না, আরও অনেক কিছুর চারাও আমার কাছে দেওয়া সম্ভব। যেমন আপনার হচ্ছে পেঁপে আছে, তারপরে আপনার কলা আছে। তো আপনারা এইগুলো যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান, তাহলে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো। মানে কৃষি বিষয়ে, মানে তরকারি যেটারে আমরা বলি, সবজি জাতীয় অধিকাংশই চারা, যে কোনো ধরনের চারা আপনি ম্যানেজ করে দেওয়ার ক্ষমতা আপনি আছে। আরেকটা কথা বলি, যারা হচ্ছে আপনার এখান থেকে ধরেন ঢাকা থেকে এসে আমাদের এখান থেকে লতি নিয়ে যায় ঢাকায় বিক্রি করার উদ্দেশ্যে, অর্থাৎ পাইকারি যারা কিনে নিয়ে যান, যারা পাইকারি অর্থাৎ ব্যাপারী যাদেরকে বলে আমাদের ভাষায়, আপনারা যারা আছেন, তারা যদি এই ভিডিওর মাধ্যমে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করলেও সরাসরি আমার কাছ থেকেও আপনারা নিয়ে যেতে পারবেন। মানে পাইকারি দরে আপনি পাবেন। হ্যাঁ, শুধু লতি না, পটল, বেগুন থেকে শুরু করে এভারেজ যত প্রকার সবজি আছে, সব ধরনের সবজি চাষ আমি করি। তো আমার কাছ থেকে আপনারা একদম পুরো অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং আপনাদের যে বাজার মূল্য যাবে সেই বাজার মূল্যতেই পাবেন। তো আপনাদের হচ্ছে কি, ধরেন আপনি আমার পার্শ্ববর্তী অঞ্চলের একজন, অর্থাৎ নড়াইল জেলা থেকে আমাকে অর্ডার দিয়েছেন 20 কেজি পটল। এটা তো আর আমার দিয়ে আসা সম্ভব না, তবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনার কাছে পৌঁছে দিতে পারবো, বুঝছেন? বা 10 কেজি লতি, যে ভাই আমাকে 10 কেজি লতি দিবেন, তো আমি হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 10 কেজি লতি পাঠিয়ে দেবো। তবে মেন কথাটা হচ্ছে কি, আপনার যে পরিমাণ অর্থ হবে সেই অর্থের 50% আমাকে পেমেন্ট করা লাগবে। এই অর্থ বলতে গিয়ে আপনি এটা বুঝেন না যে আপনার যে পরিমাণ চাষ করবেন, সারা জীবন যে অর্থ খাওয়াবেন তার 50%, সেটা কিন্তু না। এটা হচ্ছে আমি যে প্রোডাক্টটা আপনাকে দেব তার 50% অর্থ আপনাকে পেমেন্ট করতে হবে। মানে অনেক সময় হয় কি, গ্রাহক অর্ডার দেয়, দিয়ে পরে আর কুরিয়ার সার্ভিসের থেকে মালটা ছাড়ায় না, তখন আপনার আবার ফেরত আসলেও আবার ডেলিভারি চার্জ দেওয়া লাগে। এই জন্য আপনি বলতেছেন যে ওইটা যেন না হয়, ওইটা যেন না হয়। তার যদি কোনো টাকা পেড করা থাকে, তাহলে তার একটা চিন্তা থাকে, যেটা তো আমার পেড করা, আমারই লস। জি। আর চারাগুলো দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো আছে। তো আপনারা এই ধরনের চারাগুলো আমি আপনার হচ্ছে এই পাতাগুলো কেটে জাস্ট শুধু লাগানোর উপযুক্ত করে দেবো। আপনার এখানে আর পরিশ্রম করা লাগবে না, একবার এই জায়গা থেকে চারা নিয়ে আপনি ভুঁইতে রোপণ করে দিতে পারবেন। তবে আপনার ভুঁইটা হতে হবে এরকম চাষ করে, কাদা থাকবে ভুঁইতে, ঠিক আছে? এই যে কাদা দেখতে পাচ্ছেন না আমার জমিতে, এরকম কাদা রাখতে হবে ভুঁইতে। তারপরে আপনি রোপণ করে দেবেন।
লাম্বালাম্বি 1 হাত করে জায়গা রাখবেন। আর আছে আড়ে যে আপনার খোলটা এই জি এই যে আপনি এমনিতে যে যাতায়াত করবেন তার জি জন্য হলো 1.5 হাত করে জায়গা রাখবেন। এটা হচ্ছে লাগানোর নিয়মও আমি আপনাদের বলে দিলাম। আর যখন চাষ দেবেন মানে যেদিনকে আপনি বাসই দেবেন বা লাগানোর একদিন আগে সেদিন আপনি আপনার জমিতে টিএসপি এবং ইউরিয়া একটু পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেবেন। যাতে মাটিটা নরম থাকে। মাটিটা নরম থাকে প্লাস আপনার যে লতিটা আছে লাগানোর সাথেই তো আর আপনার পাতা গজিবে না। 2 থেকে 3 দিন সময়ের ভিতরে আপনার দেখা যাচ্ছে এই লতিরাজ কচুর থেকে নতুন পাতা গজিয়ে যাবে। তখন কিন্তু আপনার আর সমস্যা হবে না। এবার ওই জায়গা থেকে আপনি যত বছর ইচ্ছা আপনি কিন্তু ফলন পাবেন। যদি আপনি সেভাবে পরিচর্যা করে রাখতে পারেন একটানা 3 বছরও ফলন পাবেন। আচ্ছা, এমনকি যত বড় গাছ হয়ে যাবে ওই গাছটা অন্য জায়গায় আবার রোপণ করতে পারবেন, সমস্যা নেই। আবার আরেকটা ইয়ে হচ্ছে আপনি লতিও বিক্রি করতে পারবেন প্লাস এই যে গাছ আছে এই গাছও বাজারে বিক্রি করতে পারবেন। এই দুইটাই কিন্তু খাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। সবাই বেশি বেশি করে OB24 ব্লগসটিকে ফলো করবেন এবং কৃষি বিষয়ক যত তথ্য আছে সবগুলো প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা হবে, সবাই শেয়ার করে দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে একই নামে ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওখানে যে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যে মতামত আছে আমাদেরকে জানাবেন এবং কী ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে পেতে চান সেটা কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।